ব্যারাকপুর মানেই যেটা সবথেকে আগে মনে পড়ে সেটা হচ্ছে দাদা বৌদির বিরিয়ানি। হ্যাঁ হ্যাঁ, ঠিকই ধরেছো, দাদা বৌদি বিরিয়ানি খেতেই চলে এসেছি ব্যারাকপুরের মেন ব্রাঞ্চে। দাদা বৌদি বিরিয়ানির অনেকগুলোই ব্রাঞ্চ আছে, তো আমরা মেন ব্রাঞ্চেই এসেছি। চলো ভিতরে যাওয়া যাক। ভিতরের অ্যাম্বিয়েন্সটা তো খুবই সুন্দর, আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো যাওয়া যাক ভিতরে। আমি চলে এসেছি সেকেন্ড ফ্লোরে। তো এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর। চলো গিয়ে আগে বসি, না হলে জায়গা পাবো না, এত প্রচণ্ড ভিড়। অনেক জায়গায় বহু জায়গায় বিরিয়ানি খেয়েছি, তো দাদা বৌদির বিরিয়ানির সঙ্গে কোনো জায়গারই তুলনা চলে না। অসাম অসাম, কোনো কথা হবে না। আমরা নিয়ে নিয়েছিলাম মটন বিরিয়ানি, চিকেন চাপ, স্যালাড, তার সাথে নিয়েছি মাসালা সোডা। দারুণ খেতে ছিল। আর সবথেকে যেটা আমার বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে রাজস্থানি কুলফি। এটা হচ্ছে রাজস্থানি কুলফি। সেরা লেগেছে, সেরা, আমার দারুণ লেগেছে রাজস্থানি কুলফিটা। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা বাড়ি যাচ্ছি। তো আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, যেটা হচ্ছে আগে দাদা বৌদির পার্কিং ছিল না, এখন কিন্তু দাদা বৌদির গাড়ি রাখার পার্কিং করে দিয়েছে, তাই গাড়ি নিয়ে যারা আসবে তাদের কোনোই সমস্যা হবে না। তো চলো আমরা এখন বাড়ি যাচ্ছি, বাড়ি যাই। অনেক দেরি হয়ে গেছে, অনেক সকাল সকাল এসেছি। বাড়ি ফেরার পথে নবান্নে না দাঁড়ালে হবে না, তন্দুর চাটা খেতেই হবে নবান্নের। এখানে এখন তন্দুর চা বানানো হচ্ছে, তন্দুর চাটা খেয়ে তারপর আবার গাড়িতে উঠবো। বাড়ির প্রায় কাছাকাছি চলেই এসেছি, চলো বাড়িতে গিয়ে আবার দেখা হচ্ছে। ফিরে দেখছি আমার একটা পার্সেল এসছে। আমি এটা অনলাইনে অর্ডার করেছিলাম। এটা কোনো জামা কাপড়ের অ্যাপস থেকে কেনা নয়, যেমন ধরো মিন্ত্রা বা আজিও, এরকম কোনো অ্যাপস থেকে কেনা নয়। যারা ফেসবুকে লাইভ করে শাড়ি বিক্রি করে তাদের কাছ থেকেই কেনা। আমার মেয়ের জন্য কিনেছিলাম হাকোবা শাড়ি শিউলি ফুলের। তো শাড়িটা দাম তো অত্যাধিক বেশিই নিয়েছিল, সেটা তো একরকম গেল। দ্বিতীয় কথা, শাড়ির কোয়ালিটিটা ভীষণই বাজে। তো এটা শাড়ি না, এটা অ্যাকচুয়ালি লেহেঙ্গা টাইপের, রেডি শাড়ি যেটা বলে। আর শাড়িটা থেকে বাজে দুর্গন্ধ বেরোচ্ছিল। মনে হচ্ছিল অনেক দিন পুঁটলিতে, ধরো কোনো পুঁটলিতে বা অনেক দিন ব্যবহার না করলে জামা কাপড়ে একটা বাজে যেমন গন্ধ বেরোয়, সেরকম গন্ধ বেরোচ্ছিল। তো আমি রিটার্ন করতে বললাম বা এক্সচেঞ্জ করতে বললাম, তো কিছুতেই করলো না। তো আমি যার কাছ থেকে নিয়েছিলাম তার ব্যবহার ভীষণই বাজে। তো আমি কার কাছ থেকে নিয়েছিলাম আমি স্ক্রিনশটটা দিলাম ওনার পেজের। তো আমি একটাই কথা বলবো, ওনার কাছ থেকে প্লিজ দয়া করে নেবেন না, নিলে কিন্তু এরকমভাবে ঠকবেন। আমি তো ঠকেছি, যাতে আপনারা না ঠকেন সেই জন্য আমি বললাম আপনাদেরকে। আর জামার শিউলি ফুলের, প্রত্যেকটা শিউলি ফুলের সুতোগুলো এরকম ওঠা। তো এরকম জিনিস তো বাচ্চাদের পরানো যায় না, না? কি করে পরাবো? উনি আবার বলছেন এটা ড্রাই ওয়াশ করতে। আমি এত টাকা জিনিস কিনে আবার যদি 100 টাকা দিয়ে ড্রাই ওয়াশ করি, তাহলে আমি কেন নতুন জিনিস নিলাম? এটা হচ্ছে ওনার পেজ, এখানেই উনি লাইভ করে শাড়ি বিক্রি করেন। ভীষণই বাজে ব্যবহার, প্লিজ দয়া করে ওনার কাছ থেকে কেউ কিছু নেওয়ার আগে একবার ভেবে দেখবেন। তো অনেক ধন্যবাদ সবাইকে।